মুহূর্তেই সবচেয়ে বড় খবর, দ্য বিগ ব্রেকিং নিউজ। আপনারা দেখছেন বারাসাত টিভি। বারাসাত টিভি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে বিশেষ প্রতিবেদন। লালগোলা ব্লক, মুর্শিদাবাদ। যশোইতলা গ্রাম পঞ্চায়েতে সিপিআইএম এর বোর্ড গঠন, বিপুল ভোটে জয় লাল ঝান্ডার। জয় জয়কার। মুর্শিদাবাদের লালগোলা ব্লকে যশোইতলা গ্রাম পঞ্চায়েতে প্রধান নির্বাচনে সিপিআইএম সমর্থিত বোর্ড গঠিত হয়েছে। প্রধান পদে অনুষ্ঠিত ভোটাভুটিতে সিপিআইএম প্রার্থী বিপুল ভোটে জয়লাভ করেন। ফলাফল ঘোষণার সঙ্গে সঙ্গে এলাকা জুড়ে লাল পতাকা হাতে সমর্থকদের উচ্ছ্বাস, মিছিল এবং বিজয় উৎসবের আবহ তৈরি হয়। মুর্শিদাবাদের লালগোলা যশোইতলা গ্রাম পঞ্চায়েতে প্রধানের বিরুদ্ধে আনা অনাস্থা ভোটে সিপিআইএম এর জয় হয়েছে তা কিন্তু ইতিমধ্যেই লক্ষ্য করা যাচ্ছে। সিপিআইএম মোট আসন পায় 12টা এবং কংগ্রেস পায় 10টি। প্রিয় দর্শক বন্ধু, আপনারা দেখছেন বারাসাত টিভি। বারাসাত টিভি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। স্থানীয়দের একাংশের মতে এই ফলাফল শুধুমাত্র একটি পঞ্চায়েতের জন্য নয়, বরং গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে মানুষের মতামতের কিন্তু একটা প্রতিফলন। তাদের দাবি, উন্নয়ন, স্বচ্ছ প্রশাসন এবং সাধারণ মানুষের সমস্যা সমাধানের প্রত্যাশা থেকেই এই রায় এসেছে। নতুন বোর্ড গঠনের পর সিপিআইএম নেতৃত্ব জানিয়েছে, রাজনৈতিক বিভাজনের ঊর্ধ্বে উঠে গ্রাম পঞ্চায়েতের প্রতিটি মানুষের জন্য সমানভাবে কাজ করা হবে। পানীয় জল, রাস্তা, নিকাশি, স্বাস্থ্য, শিক্ষা, সরকারি পরিষেবার মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই হবে তাদের অগ্রাধিকার। পাশাপাশি সরকারের প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা এবং জবাবদিহিতা বজায় রাখার কিন্তু আশ্বাসও দেওয়া হয়েছে। এবং এই ফলাফলকে ঘিরে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে জোর চর্চা। বিশ্লেষকদের একাংশের মতে গ্রামীণ স্তরে এই ধরনের যে সমীকরণ কিন্তু আগামী দিনে প্রভাব ফেলতে পারে এবং তবে বিভিন্ন দল এই ফলাফলকে ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গিতেও কিন্তু ব্যাখ্যা করছে। এখন নজর থাকবে নবগঠিত বোর্ড আগামী দিনে মানুষের প্রত্যাশা কতটা পূরণ করতে পারে। নির্বাচনের পর মানুষের আশা, প্রতিশ্রুতি, বক্তব্যে কিন্তু সীমাবদ্ধ না থেকে বাস্তব উন্নয়নের মাধ্যমে তার প্রতিফলন ঘটবে কতটুকু, সেটাই কিন্তু দেখার বিষয়। তবে দেখা যাচ্ছে যে লালগোলায় যশোইতলা গ্রাম পঞ্চায়েতে সিপিআইএম এর এই জয় ভবিষ্যতের রাজনীতিতে একেবারে কতটা প্রভাব ফেলবে তা কিন্তু সময় বলবে। তবে আপাতত বিপুল ভোটে লাল ঝান্ডার জয় জয়কার ঘিরেই একেবারে সরগরম গোটা এলাকা। মুর্শিদাবাদের লালগোলা যশোইতলা গ্রাম পঞ্চায়েতে প্রধানের বিরুদ্ধে আনা অনাস্থা ভোটে সিপিআইএম এর জয় হয়েছে তা কিন্তু ইতিমধ্যেই লক্ষ্য করা যাচ্ছে। সিপিআইএম মোট আসন পায় 12টা এবং কংগ্রেস পায় 10টি। বোঝাই যাচ্ছে যে লালগোলার যশোইতলা গ্রাম পঞ্চায়েতে সিপিআইএম এর এই জয় ভবিষ্যতের রাজনীতিতে কিন্তু প্রভাব ফেলতে পারে তা কিন্তু বলা একেবারে নিশ্চিত এবং তা কিন্তু সময় বলবে। এবং মুর্শিদাবাদের রেজিনগরেও কিন্তু অপেক্ষা করছে উপনির্বাচন। সেই উপনির্বাচনেও সিপিআইএম কতটুকু ভালো ফলাফল করবে সেটাও কিন্তু দেখার বিষয়। তবে আপাতত এই যে 12টি আসনে জয় পেয়েছে সিপিআইএম, তা ঘিরে কিন্তু লাল ঝান্ডার জয় জয়কার গোটা এলাকায়। সুতরাং দেখা যাচ্ছে যে যেখানেই সমবায় নির্বাচন বা পঞ্চায়েতের বোর্ড গঠন সেখানে কিন্তু বামপন্থীদের জয় এবং মুর্শিদাবাদের লালগোলায় বদলের কিন্তু বার্তা লক্ষ্য করা যাচ্ছে। বিপুল ভোটে সিপিআইএম এর বোর্ড গঠন একতরফা কিন্তু জয়। যশোইতলা গ্রাম পঞ্চায়েত দখলে সিপিআইএম এর যে বড় জয় এই মুহূর্তে কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। লাল ঝান্ডার জয় জয়কার, যশোইতলা গ্রাম পঞ্চায়েতে সিপিআইএম এর বড় জয় এবং দেখা যাচ্ছে বিপুল ভোটে লাল পতাকা কিন্তু এগিয়ে আসছে। আগামী নির্বাচনে তা কতটুকু ফলিত হবে তা কিন্তু ভোট বাক্সে দেখা যাবে। এছাড়াও দেখা যাচ্ছে শুধুমাত্র মুর্শিদাবাদ নয়, অন্যান্য জেলাগুলিতেও সিপিআইএম এর কিন্তু প্রতি মানুষের ভরসা, বিশ্বাস বাড়ছে। কোচবিহার জেলার মেখলিগঞ্জ মহকুমার রানীঘাট গ্রাম পঞ্চায়েতে তৃণমূল বিজেপি ছেড়ে 61 পরিবার সরাসরি সিপিআইএম এ যোগদান করলো এবং এমনটা কিন্তু দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের প্রায় জেলায় জেলায় সিপিআইএম এর প্রতি মানুষের বিশ্বাস, ভরসা ফিরছে এবং যোগদান করছে সরাসরি তৃণমূল বিজেপি ছেড়ে দলে দলে
সিপিআইএম এর লাল ঝান্ডা হাতে তুলে নিচ্ছে। আগামী দিনে তারা কাজ করবে বলে। যে মুর্শিদাবাদের লালগোলায় যশোরতলা গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে আনা অনাস্থা ভোটে সিপিআইএম এর জয় আগামী দিনে কিন্তু বার্তা বহন করছে আরো ভালো ফলাফল করে এগিয়ে যাওয়ার জন্য। সিপিআইএম মোট 12টি ভোট পায় এবং কংগ্রেস কিন্তু পায় 10টি ভোট। বর্তমানে পশ্চিমবঙ্গে নতুন সরকার আর রাস্তায় সিপিআইএম এর বিরোধিতার নতুন কিন্তু সমীকরণ। পশ্চিমবঙ্গের সরকার পরিবর্তনের পর রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি নতুন মোড় নিয়েছে। নতুন বিজেপি সরকার একেবারে প্রশাসনিক নানা সিদ্ধান্ত নেওয়া কিন্তু শুরু করেছে। অন্যদিকে সিপিআইএম এর বিভিন্ন জনস্বার্থের ইস্যু তুলে ধরে রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রতিবাদ মিছিল এবং গণ আন্দোলনের কর্মসূচি পালন করছে এবং সেখানে জনগণের উপচে পড়া ভিড়ও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। শুধুমাত্র সিপিআইএম এর সমর্থন নয়, সাধারণ মানুষেরও কিন্তু সমর্থন লক্ষ্য করা যাচ্ছে। সিপিআইএম এর অভিযোগ, নতুন সরকার ক্ষমতায় এসে মূল্যবৃদ্ধি, কর্মসংস্থান, কৃষক এবং শ্রমিকের সমস্যা, সাধারণ মানুষের দৈনন্দিন দুর্ভোগের মতন গুরুত্বপূর্ণ বিষয়গুলির কার্যকর সমাধান করতে কিন্তু তারা কতটুকু সক্ষম হচ্ছে এবং বিরোধী দলের দাবি নির্বাচনের সময় দেয়া বহু প্রতিশ্রুতির বাস্তবায়ন এখনো মানুষের চোখে পড়ছে না। সুতরাং এই সমস্ত বিষয়কে মাথায় রেখে রাস্তায় কিন্তু আন্দোলনে রয়েছে একমাত্র বামপন্থী দল এবং দলের নেতাদের বক্তব্য শুধু প্রশাসনিক পরিবর্তন নয়, মানুষের জীবনযাত্রার মান এবং উন্নয়নের জন্য কিন্তু বাস্তব পদক্ষেপ জরুরি। তাই তারা রাজ্যের বিভিন্ন জেলায় গণসংযোগ, বিক্ষোভ, প্রতিবাদের মাধ্যমে কিন্তু সরকারের ওপর চাপ সৃষ্টি করতে চলেছে এবং চাপ সৃষ্টি কিন্তু করেই চলেছে। এবং অন্যদিকে দেখা যাচ্ছে শাসক দল বিজেপি সরকারের বিভিন্ন বক্তব্য, সরকারের দাবি দীর্ঘদিনের প্রশাসনিক সমস্যা সমাধান, দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা এবং উন্নয়নমূলক কাজ কিন্তু শুরু হয়েছে বর্তমানে। তাদের মতে বিরোধীদের আন্দোলন এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং সরকারের কাজকে বাধাগ্রস্ত করার চেষ্টা। অভিযোগ কিন্তু আসছে বিজেপি সরকারের থেকে এবং রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই যে একটি গণতান্ত্রিক ব্যবস্থার বিরোধী দলের আন্দোলন স্বাভাবিক এবং সরকারের কাজের সমালোচনা করার অধিকার কিন্তু তাদের রয়েছে। এই একই সঙ্গে সরকারেরও কিন্তু দায়িত্ব থাকে নিজেদের নীতি এবং তাদের যে পদক্ষেপের কার্যকারিতা মানুষের সামনে তুলে ধরা। আগামী দিনে সরকারের সিদ্ধান্ত, বিরোধীদের আন্দোলন এবং সাধারণ মানুষের প্রতিক্রিয়া, এই তিনটি বিষয় কিন্তু পশ্চিমবঙ্গে যে রাজনৈতিক পরিস্থিতি থেকে কোন দিকে নিয়ে যাবে সেটাই কিন্তু এখন দেখার বিষয়। তবে দেখা যাচ্ছে যে সিপিআইএম এর সমর্থন কিন্তু দিন দিন বাড়ছে। তারও কিন্তু আরও একটি প্রতিচ্ছবি পাওয়া গেল মুর্শিদাবাদের লালগোলায় যশোরতলার গ্রাম পঞ্চায়েতের যে অনাস্থা ভোটের নির্বাচনে। প্রিয় দর্শক বন্ধু, এই ছিল আমাদের আজকের প্রতিবেদন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে কিন্তু একদমই মিস করবেন না। ধন্যবাদ সকলকেই।